গুড মর্নিং সবাইকে। আজকে হলো দোল উৎসব, তো দোল উৎসবের শুভেচ্ছা ভিডিওর শুরুতেই। আমি তো জানাচ্ছি না কি শুভেচ্ছাটা, তোকেও জানাতে হবে। তো যাই হোক, আজকে নিরামিষ হবে। তো দেখো আমার কর্তা সকাল সকাল পনির নিয়ে চলে এসছে। পনিরটা ঘরে রেখে দিয়ে আসি। আমি উঠেছি খানিকক্ষণ, উঠে আমি আর ব্লগটা স্টার্ট করিনি, একটু কাজের তাড়াহুড়োর মধ্যে আছি। ওই যে বললাম সকালে উঠেই তো রং খেললে চলবে না, আমাদের মতো ঘরের বউদের রান্না বান্না করতে হবে, তারপরে রং খেলতে হবে। কালকে রাতে যেটা ভিজিয়েছি জাদু মন্ত্র, হ্যাঁ ওটা দেখি তো কেমন হয়েছে, ভিজেছে কিনা দেখি। হ্যাঁ, এ তো টিপে না ভিজে জল। এ আর ছাকার কিছু নেই, পুরো পেস্ট করা। এই পাটিটা পাড়ানো হলো। প্রথমে একবার খুঁজে গেল, দিয়ে বললো নেই। আমি বললাম ফোনের ফ্ল্যাশ জেলে দেখো, এই নাও। তারপরে দেখো এখন ফোনের ফ্ল্যাশ জেলে দেখে ওই ভেতরের দিকে ছিল। আর কতদিন রোদ পোয়াবা বাবা, তাও শীত লাগছে। শীত পড়ছে ভোরের দিকে। ভারী কম্বলটা নিয়ে রাত্রিবেলায় মনে হয় আমরা পায়ের দিকে ফেলে দিচ্ছি, আবার ভোরবেলায় নিচ্ছি। এরকম ভোরবেলায় ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, তোমারটা তো তাও পাতলা, ওইটা ঠিক আছে। হ্যাঁ, এই যে দুধটা নিয়ে নেওয়া হলো। তো মাকে দিয়েছিলাম আনতে, একদম দেখো ছাপাই ছাপাই হয়ে গেছে। এখানে পুরো 3 কেজি দুধ রয়েছে। এই যে আমার রান্না হলো, আর আমার কর্তা এখন নারকেল কুড়ছে। সবে চালু করলাম। আমার তো ভয় ছিল নারকেলটা ভেতরে পচা টচা হবে কি। বাইরে কিন্তু টুকিটাকি রং খেলা শুরু হয়েই গেছে বাচ্চাদের মধ্যে, আমি আওয়াজ পাচ্ছি। আর আমাদের কখন হবে, তাই তো? বেলা 10টা বেজে গেল। আমাদের সবে চালু হচ্ছে। হ্যাঁ, এরপরে রেডি করে নি, তারপর তো আস্তে আস্তে ঠিক হবে। জমিয়ে এবারে দুপুর অবধি কাটবে বলো। আমি রেডি। বাহ, এবার এগুলো সব বাইরে নিয়ে যাব। বাহ, দুধটা খুব সুন্দর জাল হয়েছে তো গো, ঘন ঘন হয়ে গেছে পুরো। হ্যাঁ জল জাল দিয়ে দিয়ে। না। হ্যাঁ, একটা গামলার মধ্যে বানানো হবে। হ্যাঁ, একদম। ফল টলগুলো আমি সব নিচে নিয়ে যাই বাইরে। তুমি আসো, তুমি একটু রেডি হয়ে নাও। এ নাও তোমার পাঞ্জাবিটা। কিসের সাথে পরবা গো, জিন্সের সাথে নাকি ওই কি বলে সোহিনীর ফুলের মালা কেনার তারাটা এবার বুঝতে পারছি। ও মনে মনে ভেবে নিয়েছে যে আমার খোপায় একটা গাঁদা ফুলের মালা দেবে, যার জন্য আমাকে না বলেই আমি বাইরে ছিলাম। আমি রজনীগন্ধা ফুলের খোঁজ করছিলাম ঘরে রাখবো বলে, কারণ অনেকদিন রাখা হয়নি, মানে ইচ্ছা হচ্ছে রাখতে, স্মেলটা খুব ভালো লাগে বলে। তো দেখো ও একটা ফুল কিনবো বললো, কিনলো, আর আমার খোপাতেও জড়িয়ে দিয়েছে, যদিও পুরো ফুলটা লাগেনি। আর আমি এখানে পাটি পেতে মানে সব কিছু ছড়িয়ে নিয়ে বসছি, শরবতটা রেডি করব, সবাই আসবে। আর আমাদের প্রকাশবাবু দেখেছো কি সুন্দর রং খেলতে শুরু করে দিয়েছে। এই সাদা উঠোনটা একটু পরে আর সাদা থাকবে না, একদম পুরো রঙিন হয়ে যাবে। 2-3 দিন লাগবে আবার পরিষ্কার করতে। আমি তো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিতে বলি, না হলে না ওই পায়ের তলায় আবির লেগে লেগে বারান্দাগুলো পুরো ছাপ হয়ে যায়। কিছু কাজ আছে একা করতে ভালো লাগে না, আবার একার দ্বারা সবসময় সম্ভবও হয় না। তো দেখো আমাকে হেল্প করতে বসে পড়েছে। তো বিষয়টা হচ্ছে আমাকে একটু তড়িঘড়ি করে হাত লাগাতে হবে, না হলে হবে না, অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর বাপি তো ওখানে বসে বসে এক এক রকম মজার কথা শেয়ার করছে। খুব ইচ্ছে ছিল আমাদের হাসি মজার কথাগুলো তোমাদেরকে শেয়ার করব, কিন্তু বিষয়টা হচ্ছে সাইডে গান বাজছিল, প্রচুর চেঁচামেচি হচ্ছিল রাস্তায়, সব চিৎকার করে করে রং খেলতে শুরু করেছে, বিশেষ করে বাচ্চাগুলো। আর এখানে দেখো আমি কিছু মেরি বিস্কুট নিয়ে নিচ্ছি, অল্প দুধ দিয়ে ভিজিয়ে চটকে তারপরে ওই শরবতের মধ্যে দেব। সব থেকে বড় কাজটা হয়ে গেছে নারকোল কোড়া, কারণ ওটাতেও কিন্তু অনেকটা টাইম লাগে। ওই দেখো হাতের কাজ যাতে আরও তাড়াতাড়ি সারা হয় সেই জন্য দেখেছো একবারে আমিও বটি নিয়ে বসে পড়েছি, আর বাপিও হাত লাগিয়ে ফেলেছে। দুধে ভেজানো বিস্কুটগুলো আমি হাতে করে চটকে নিয়েছি, এবার দুধের মধ্যে দেবো, তার আগে হাতটা ভালো করে ধুয়ে নিলাম। তো এখানে 3 কেজি দুধ রয়েছে, আগেও মনে হয় বলেছি, অল্প করেই করলাম, তাই ওঠে না। আমরা কেউ তেমন একটা খাই না, খুব অল্প পরিমাণে খাই। আর এখানে এই যে না গুড়ের না চিনির, মাঝামাঝি একটা সন্দেশ। আমি দোকানে বলছিলাম এটা কি গুড়ের না চিনির, খুব হালকা লাগছে কালারটা, বললো মানে মাঝামাঝি করা আছে গুড় চিনি দিয়ে। আর এখানে দেখো নারকেল কোড়াটা এখন শেষমেশ যাচ্ছে। সব কিছুই তো দেয়া হচ্ছে, কিন্তু মূল বিষয়বস্তুটাই এখনও কিন্তু দেয়া হয়নি। আমি আমার বরকে বলছি নিয়ে আসো, ও সকালবেলায় ভালো করে ছাঁকলো ছাঁকনি দিয়ে, তারপর যে কোথায় রেখেছে ভাবছে কি অনেকটা পরিমাণে ভিজানো রয়েছে, আমি হয়তো পুরোটা দিয়ে দেবো, মানে আমাকে ভরসা করতে পারছে না, ওই জন্য আর আমার সামনে আনছে না জিনিসটা। আর এখানে সোহিনীকে বলেছি তুই আবিরগুলো ঢাল, ও সেই মতো আবিরগুলো ঢালছে। এই যে আমাদের শরবত রেডি, আর একটুখানি কাজ বাদ আছে, তাইলেই হয়ে যাবে। আর ওখানে আবির ঢালা হচ্ছে। আরে সব কিছুই ব্যবস্থা হয়েছে, একটা জিনিসই ভুলে গেছি, সময়ে দরকার পড়ে। তো বিষয়টা হচ্ছে ওই গিলাস। তো
তো এবার আমি মাটির থালাও কিনিনি, মাটির গ্লাসও কিনিনি। বললাম না, ছোট্টখাট্টো করে কোনো রকমভাবে নিজেদের মন বোঝানোর মতো শরবতটা বানিয়ে নিজেদের মধ্যে একটু হোলি খেলেছি, ব্যাস ওইটুকুই, তাছাড়া আর কিছু না। ওই জন্য ও এখন ওই প্লাস্টিকের গ্লাসগুলো আনতে যাচ্ছে, দেখে নিল রাস্তাটা ফাঁকা কিনা, না হলে পিচকিরি দিয়ে রং দিয়ে দেবে। আর আমাদের প্রকাশবাবুকে দেখেছো, রাস্তার মাঝখানে বালতি নিয়ে বসে বসে রং খেলছে, কি অবস্থা। এই সময়টাকেই আমরা সবাই মিস করি, তাই না, যারা বড় হয়ে গেছি, ছোটোবেলার রং খেলাটাকে। যদিও বা আমি কখনো এইভাবে ছোটোবেলায় রং খেলিনি, প্রত্যেকে কিন্তু ওই শৈশবটাকে খুব মিস করে। তো আমার কর্তা চলে এসেছে, আমাদের শরবত তো পুরোই রেডি হয়ে গেছে। তো হয়তো ভাববে দিদি কখন কি দিলে, দেখতেই তো পেলাম না। তো বিষয়টা হচ্ছে, এটা তো ইউটিউবে ভিডিওটা যাচ্ছে, হয়তো এখানে ওই শ্যুটটা নেই, ফেসবুকে হয়তো আছে। তোমরা যারা ফেসবুকে ভিডিও দেখো তারা দেখে নিতে পারবে। তো আমার কর্তা এখন বড় দায়িত্ব নিয়েছে গিলাসে করে করে শরবত ভরার। তো একটা থালার মধ্যে মানে সাজিয়ে নিচ্ছে, তারপরে সবাই মিলে একসাথে খাবো। এ দেখো গিলাসগুলো আমার কর্তা সাজাচ্ছে, আর আমি কটা গোলাপ ফুলের পাপড়ি এনে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো কেমন লাগছে বলো তো? ভালোই লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। অন্যান্য বারের তুলনায় এইবারের শরবতটা যেন একটু বেশি ভালো হয়েছে। আর কালারটাও খুব বেশি কালশিটে হয়ে যায়নি, একটু সাদা সাদা ভাব আছে। দেখো সব আনন্দই যে ক্যামেরা বন্দি হবে তার তো মানে নেই, তাহলে ভ্লগটা তো সারা দিন লাগবে তোমাদের দেখতে। তো বিষয়টা হচ্ছে, ওই যে শরবতের গামলা দেখেছো, অর্ধেকের বেশি খালি হয়ে গেছে। আর তার কারণটা হচ্ছে, আমার কর্তা সবাইকে গিয়ে দিয়ে আসছে, তার বন্ধু বান্ধবদের। আমরা বাড়ির সবাই কিন্তু কেউ খুব বেশি খাইনি। ওই দেখো গ্লাসটা নিয়ে ও রাস্তার দিকেই বেরিয়ে গেল। আর এই যে আমার হাল, কীরকম ছিটে ছিটে আবির দিয়েছে বলো। আমার কর্তার গালটা বেশ ফাঁকা, আমার গালটা মোটামুটি ভরাট। তবুও ভালো, খুব বেশি এখনও ভরাট হয়নি। দাঁড়াও, সোহিনী ওর বান্ধবীরা সবাই অপেক্ষা করছে কখন আমাকে রং মাখাবে। এবার একটু রিলস করছি। যতই রিলস করি না কেন, অনুভূতিটা কিন্তু আলাদা রকমের। কর্তাকে সাথে নিয়ে কি সুন্দর বসে বসে দোল খেলছি। যাক বাবা, অনেক হলো, অনেকক্ষণ থেকে এরা অপেক্ষা করছে আমাকে ওদের মনের মতো করে রং মাখাবে বলে। আমি বা ছাড়ি কেন, আবিরের প্লেটটা হাতে নিয়ে নিলাম, নে আমাকে যত মাখাবি মাখা, আমিও মাখাবো ভালো করে। ওরে বাবা, এ তো সাংঘাতিক কাণ্ড শুরু করে দিয়েছে। আসলে বিষয়টা হচ্ছে, ও মজা করছে, কিচ্ছু হয়নি তেমন। মানে ও যেরকমটা করছে, বলছে দাঁড়াও আমি একটু ভাঙের শরবত করলাম, বন্ধুদের একটু দেখাই, খুব নেশা হয়েছে। আর ওর কথা শুনে তো আমি হেসে পাগল হয়ে যাচ্ছি। তো সত্যি কিছু বলার নেই ওকে। তবে যাই বলো, আমার চোখে আমার কর্তাটাকে কিন্তু আজকে বেশ মানিয়েছে, কেন বলতে পারবো না। রং খেলা তো আরম্ভ হয়ে গেছে অনেকক্ষণ আগে। তা দেখো আমার গিন্নির হালটা কি হয়েছে, চেনা যাচ্ছে না। যে যেরকম পাচ্ছে সেরকম ভাবেই রং দিয়ে দিচ্ছে। আর আমার কথাটা একটুখানি, ওকে কেউ মানে সবাই একটু বুঝে শুনে মনে হয় রং দেয়, দেখো। আমি তো ওদের কাছের লোক না, আচ্ছা, ওই জন্য বাঁচিয়ে রেখেছে বাঁচিয়ে তোমাকে যখন রঙের হাত থেকে। যখন আগু রং খেলার সময় আমার গায়ে রংটা কমই পড়তো, হ্যাঁ হ্যাঁ। আর এখন আমার একটু কথাটা জড়িয়ে যাচ্ছে, কিছু মনে করো না, একটুখানি ভাম খেয়েছি তো। আচ্ছা, এটা পুরো মিথ্যা কথা, কিচ্ছু হয়নি। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খেয়েছে, আমরা যে পরিমাণে দিয়েছি তোমরা ভিডিওতে দেখেছো, কিচ্ছু হবার নয়। ওতে কিছুই হবে না। দোল খেলা হয়ে গেছে, তারপরে যে খুব বেশি সময় কেটে গেছে তা না। আমার বড় চায় না যে খুব বেশিক্ষণ দোল খেলি। আর সত্যি কথা বলতে, কালকে মনে হয় আমি তোমাদেরকে বলেছি যে মাথায় আবির রাখলে আমার ভালো লাগে না, ভার ভার লাগে। তো ওই জন্য আমি দেখো স্নান করে নেব, এখনও হয়নি। কাপড় চোপড় যা কিছু রং মাখা হয়েছিল সব কেচে নিয়েছি, যতটা পেরেছি ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি। আর এই বাইরের গেটটাও একটু আপাতত দিয়ে রেখেছি, কারণ এবার স্নান করব। আচ্ছা, কম্বল তো ঢাকা দিয়েছি, সেটা তো আছেই। আমাকে কিংবা তোমাকে দেখে কেউ বলবে আমরা দোল খেলেছি? না, মোটেই নয়, আমরা দোল খেলতেই পারি না। আসলে আগে দোল খেললে 2 থেকে 3 দিন কম করে একটু আধটু হলেও ছাপ থাকতো হাতে গালে, কিন্তু এখন আর অতটা কাউরির ছাপ থাকে না। এখন তো সবাই আবির দিয়ে দোল খেলা করে। তখন তো রং দিয়ে খেলতাম, আমাদের চিড়িকলের রং গালে দিয়ে দিলে 5 দিন মনে উঠবেই না। হ্যাঁ, সেভাবে ছাপ হয়ে থাকতো হাতগুলো, কাউরির লাল, কাউরির সবুজ, কাউরির নীল হয়ে থাকতো। আর এখন সেই সমস্ত নেই। দেখো, দোল শেষ, স্নান হয়ে গেল, ব্যাস দোলের কোনো চিহ্নই নেই। মানে বাপি ঘুমাচ্ছে, ঘুমন্ত অবস্থায় রং দিয়ে চলে গেল। মা আবার কেউ আসছে নাকি? শুধু দৌড়ুদৌড়ি করছে, চলে গিয়েছে। আমি তো এঘরে এসে লুকিয়ে পড়েছি। কি সমস্যা, বেশ সময়টা সময় রং দেবে, ভাল লাগে। এখন বেলা বাজে 4টে, এখন রং মেখে 4টের সময় দিয়েছি বলছে, ওদেরও পাবলিক দিয়ে গেছে, ওরাও আমার পাবলিক শুরু করেছে। দিয়ে ওরাও খেলতে শুরু করেছে। এখন আমার ওপর টার্গেট আছে, তার জন্য এই ছিটকিনি। আর আমার কর্তা তো কিছুই জানতে পারলো না কি কাণ্ড চললো এতক্ষণ। প্রায় সন্ধে হয়ে এসেছে, দোল শেষ, এখন জায়গার জিনিস জায়গায় চলে এসছে। সোহিনী অনলাইনে অর্ডার দিয়েছিল, তো
তো সেইগুলোই এসেছে। সোহিনী রে, তুই কালকের ভিডিওতে, হ্যাঁ দাঁড়া দেখছি একটা কথা বলি, কালকের ভিডিওতে তুই রান্না করছিলি, তোর মামা ফোন ধরেছিল মনে আছে, ব্লগ করছিলি, উড়ি সব বলে আমাকে সেই কমেন্টে বলছে কি ওইটুকুনি বাচ্চা মেয়েকে দিয়ে রান্না করাচ্ছ, ওদের থেকে গান্ডে পিন্ডে খাও, ঘরে খাবার এনে দেয়, তুমি কি ওদেরকে একদিন রান্না করে খাওয়াতে পারলে না? আজকে এই উত্তরগুলো দেবো না, কালকে দেবো, কারণ আজকে একটা বিশেষ দিন, দোল উৎসব। হ্যাঁ আজকে হাসি খুশি আছি, আমাদের মধ্যে ভেতরকার সম্পর্কটা কেমন ভালো করে একটু কালকে বুঝিয়ে দেবো। মানুষ উপরটা দেখো অনেক কিছু বিচার করে ফেলে। যাকে এখন আপাতত সোহিনীর জামাগুলো দেখি, এটা জিন্স দিয়ে পরার, তাই তো? এতক্ষণ সব শাঁখ উলু চারিদিকে পড়ছিল, আমরাও বাজাচ্ছিলাম বল, গ্রহণ ছেড়েছে বলে। তারপরে আমার ননদ সব গঙ্গা জল ছিটিয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, একটা কথা বলি, রাত্রি প্রায় 9টা বেজে গেছে, আর খাবার দাবারও আছে, কিছুই করতে হবে না। তো বিষয়টা হচ্ছে আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট। গুড নাইট।